নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত সহায়ক মূল্যে ধান কেনা শুরু হতেই বীরভূমের বিভিন্ন জায়গার চাষিরা বিক্ষোভ দেখান। চাষিদের ক্ষোভ আঁচ করেই পরিস্থিতি যাতে বাইরে না যায় তার জন্যই শাসক ও বিরোধী দলের বিধায়ক ও রাইস মিল মালিকদের সঙ্গে বৈঠক করলেন জেলা শাসক সহ প্রশাসনের আধিকারিকরা। চাষিদের কাছ থেকেই ধানে বাটা নেওয়া হচ্ছে। বিধায়কদের অভিযোগ শোনেন আধিকারিকরা। জেলা শাসক জানিয়েছেন প্রতিটা ধান ক্রয় কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকছে, এমনকি যে মোবাইল ধান ক্রয় গাড়ি থাকবে সেগুলোতেও সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। এছাড়াও আরও কিছু রাইস মিলকে ধান কেনার জন্য যুক্ত করা হবে। ফোরের আজ বন্ধ করতেই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন বিধায়করা। আমাদের যে ধান কেনা হবে সেটা আমাদের যে কৃষি যে দপ্তর এডিএ সাহেবরা এবং তাদের যে কৃষি প্রযুক্তি সহায়ক তারা জানেন কোথায় কোথায় আমাদের চাষিদের কনসেন্ট্রেশন এবং ধানটা বেশি আছে। তাদের সাথে লিয়াজও রেখেই আমরা এই মোবাইল সিপিসি কিংবা সিপিসিগুলো আমরা সাধারণত সেট করি। প্রত্যেকটা সিপিসি সেন্টারেই আমাদের সিসিটিভি কাভারেজ আছে এবং আজকে আমরা এখানকার মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে মোবাইল সিপিসিতেও আমরা, যেহেতু মোবাইল মানে হচ্ছে একটা মোবিলিটি আছে, একটা গাড়ি আছে, সেই গাড়িতেও আমরা কিন্তু একটা করে সিসিটিভি রাখবো যাতে সেখানেও আমাদের সব কিছু আমরা ক্যাপচার্ড হয়। বীরভূমে পাড়ুই থানা এলাকার শ্লীলতাহানির অভিযোগ। সোমবার সন্ধ্যা নাগাদ বীরভূমের পাড়ুই থানার একটি গ্রামে পরিবারের কেউ না থাকায় সুযোগ বুঝে সন্ধ্যাবেলায় সেই বাড়িতে ঢুকে কুদ্দুস শেখ নামে এক ব্যক্তি নাবালিকাকে যৌন নির্যাতন চালানোর চেষ্টা করে। এরপরই বাড়িতে লোকজন চলে আসে। পুরো ঘটনায় নাবালিকা তার পরিবারকে জানায়। রাত্রেই পাড়ুই থানার অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। ইতিমধ্যেই পাড়ুই থানার পুলিশ অভিযুক্ত কুদ্দুস শেখকে গ্রেপ্তার করে। ধৃতকে আজ সিউড়ি আদালতে তোলা হবে এবং অন্যদিকে ওই নাবালিকার মেডিকেল করানো হচ্ছে বোলপুর মহকুমা হাসপাতালে। পুলিশ এই ঘটনা তদন্ত করছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। কি অভিযোগ করছেন? আরে তাড়াতাড়ি নামো না। কি ঘটেছিল? উত্তরবঙ্গে শিলিগুড়িতে 1 লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হয়। শিলিগুড়ির কাউয়াখালী মাঠে রবিবার উত্তরবঙ্গে 1 লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হয়। কাউয়াখালী মাঠে লক্ষ্য করে এদিন একাধিক ভক্তদের সমাগম ঘটে। বাংলাদেশ, নেপাল থেকে অংশগ্রহণ করেন বহু হিন্দু ভক্তরা। এছাড়াও অসম, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা থেকেও ভক্তবৃন্দরা এসেছিলেন এই 1 লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে যোগদান করার জন্য। এই গীতাপাঠে অনুষ্ঠানের আয়োজন করেন সনাতন সংস্কৃতি সংসদ। আমাদের পূর্বপুরুষ পাকিস্তান, বাংলাদেশ যতদিন পর্যন্ত হে ভারত ভুলিও না তোমার সর্বদেবী উপাস্য শঙ্কর মহারাজ। তাহলে আপনারা 500 টাকা, 1000 টাকা দিয়ে, আরো অন্তত 10 টাকা দিয়েও ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। সম্প্রদায়ের ভিত্তিতে দেশ ভাগ হয়ে গেল, অখণ্ড ভারতবর্ষ খণ্ড খণ্ড করা হলো। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর।
ট্রাফিক ওসির উপস্থিতিতে সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি ময়ূরেশ্বর থানার কোটাসুর বাজারে। দ্রুতগতির গাড়ি চালকদের নিয়ন্ত্রণ রাখতে ও ট্রাফিক লঙ্ঘনকারীদের সঠিকভাবে গাড়ি চালানোর নির্দেশ দিতে মঙ্গলবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত কোটাসুর বাজার থেকে হটিনগর স্কুল মোড় পর্যন্ত সচেতনতার বার্তা দিয়ে সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি করলেন ট্রাফিক ওসি ও তার দলবল। মূলত যে সমস্ত গাড়ি চালকরা 2 এর অধিক নিয়ে মোটর বাইক চালান বা দ্রুত গতিতে মোটর বাইক চালিয়ে থাকেন, পাশাপাশি যে সমস্ত গাড়ি চালকরা সিট বেল্ট ছাড়া বা ট্রাফিক নিয়ম অমান্য করে গাড়ি চালিয়ে থাকেন তাদেরকে সজাগ করিয়ে দিতে আজকের এই সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি বলে জানা যায় ট্রাফিক ওসির পক্ষ থেকে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাঁইথিয়া ট্রাফিক ওসি সহ ময়ূরেশ্বর ও সাঁইথিয়া এলাকার একাধিক সিভিক ভলেন্টিয়ার। সেভ ড্রাইভ সেভ লাইভ, সাবধানে চালান, জীবন বাঁচান। টোটো ও অটো চালকের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা রাস্তার সাঁইথিয়া ময়ূরেশ্বর ট্রাফিক গার্ড সর্বদাই আপনার গাড়ি নিয়ে চালান, জীবন যাতে কোনো বিপদ ঘটে। মন্দিরের তালা ভেঙে সোনার অলংকার সহ টাকা চুরি। দুবরাজপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের রঞ্জন বাজার এলাকায় বটতলী কালী মন্দিরের রাতে হানা দেয় চোরেরা। তারা মন্দিরের তালা ও প্রণামী বাক্সের তালা ভেঙে প্রণামী বাক্সতে থাকা টাকা ও মায়ের নাকের সোনার নথ চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ। শুরু হয়েছে চুরির তদন্ত। জানা যায় প্রত্যেক দিনের মতো আজ সকালে মন্দির পরিষ্কার করতে এসেছিলেন সেবায়িত। তিনি দেখেন মন্দিরের গেট বন্ধ রয়েছে কিন্তু কোনো তালা নেই। এরপর তিনি গেট খুলতে দেখেন মন্দিরের গেটের মধ্যে আটকানো থাকা প্রণামী বাক্সের তালা ভাঙা এবং প্রণামী বাক্সতে থাকা টাকা নেই। এরপর তিনি মা কালীর মুখের কাছে দেখেন যে নাকের সোনার নথ নেই। এরপর খবর জানাজানি হয় মন্দির প্রাঙ্গণে। হাজির হন ভক্তরা। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।